আশুলিয়ার তাজরিন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ১৩ বছর পূর্তি আজ। সেদিনের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১১৭ জন শ্রমিক। বছরের পর বছর পেরিয়ে গেলেও মেলেনি ক্ষতিপূরণ, নিশ্চিত হয়নি ভুক্তভোগী শ্রমিকদের চিকিৎসা এবং পুনর্বাসন। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। অভিশপ্ত তাজরিন ফ্যাশনে পরিচ্ছন্নতা কর্মী ছিলেন আঞ্জু বেগম। সচ্ছল জীবনের আশায় রংপুরের মিঠাপুকুর থেকে এসেছিলেন সাভারের আশুলিয়ায়। কাজ নিয়েছিলেন তাজরিন ফ্যাশনে। ভাগ্যক্রমে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলেও দগদগে পোড়া ক্ষত নিয়ে বেঁচে থাকা আঞ্জু বেগমকে এখনও তাড়া করে ফেরে সেই দিনের সেই বিভীষিকাময় মুহূর্ত। এই কষ্ট কর মতো কেউ নাই, কাক যা দানামো কার গাছের তলে যাচ্ছে আদর। আঞ্জু বেগম একাই নন, সেই দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা অনেক শ্রমিকের জীবন আরও যন্ত্রণার, আরও কষ্টের। দুর্ঘটনার পর জরিনা আক্তারকে ছেড়ে গেছেন স্বামী, 2 সন্তান নিয়ে জীবন সংগ্রামের মুখোমুখি এই নারী। অসহায় এইসব শ্রমিকদের খবর কেউ রাখেনি। যাতে লাস্টুক দেখতে পারে এতটুকু আশা করে আমি লাভ দিয়ে পড়ছি। 11 দিন ট্রমা সেন্টার আমার জ্ঞান ফিরে। প্রথম তো আগুন লাগাইছি দেলোয়ার সাপ। সুচিকিৎসা আর পুনর্বাসনের অপেক্ষায় থাকা শ্রমিকদের অনেকেই আজ বেঁচে নেই। ক্ষতিপূরণের আশায় থাকা অনেকেই জীবনযুদ্ধে টিকতে না পেরে ফিরে গেছেন গ্রামে। দাবি উঠেছে তাজরিন দুর্ঘটনায় শ্রমিকদের ক্ষতিপূরণ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। বিগত সরকার আমরা দেখলাম যে বিচার এবং ক্ষতিপূরণ পুনর্বাসন কোনোটাই আসলে করেনি। যে এই সরকার আশ্বাস দেওয়ার পরেও 2 বছর প্রায় হয়ে গেল, কিন্তু আমরা সেই ধরনের কোনো উদ্যোগ আমরা দেখছি। সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় 2012 সালের 24 নভেম্বর তাজরিন ফ্যাশন লিমিটেডে অগ্নিকাণ্ডে 117 জন শ্রমিক প্রাণ হারান। আহত হয়েছিলেন অন্তত 2 শতাধিক। 58টি মরদেহ শনাক্ত হলেও হতভাগ্য অবশিষ্টদের অজ্ঞাতনামা হিসেবেই চিরদিনের জন্য ঠাঁই হয়েছে রাজধানীর জুরাইন কবরস্থানে। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা।